আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশকে নিয়ে কূটনীতিক অঙ্গনে বিশাল রকমের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেনাপ্রধানের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিটিং করেছেন। তারপরে আমাদের ইউনূসের সাথে চার্জ দ্য অ্যাফেয়ার্স মিটিং করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি মোদি এবং ট্রাম্প আমেরিকাতে তাদের শীর্ষ বৈঠক হচ্ছে। মার্কিন সিআইএর যে ডিরেক্টর তার গাবার্ডের সাথে মোদির বৈঠক হয়েছে। বাংলাদেশে আবার কি হত্যা ঘুমতুম নিয়ে নানা রকমের নাটক তৈরি করা হচ্ছে, যে নাটকগুলো খুব ভালো স্ক্রিপ্টেড হয়েছে বলে আমাদের মনে হয়নি। আবার ইউনূস সরকারের দিকে নতুন কমিশন তৈরি করছে 6 মাস যাওয়ার পরে, সেটাকে বলছে তারা ঐক্যমতের কমিশন। কোথায় ঐক্যমত? বাংলাদেশের 30% 35% মানুষকে বাদ দিয়ে কিসের ঐক্যমত? আর যখনই সমস্যায় পড়ে যায় তখনই তারা ওই ধান্দার মধ্য দিয়ে চলে যায় ঐক্যমত ঐক্যমত। সুতরাং আমরা একটা দেখতে পাচ্ছি ইউনূস সরকারের পায়ের নিচে কোনো মাটি নাই, মাটি দিন দিন সরে যাচ্ছে। জনগণের সাপোর্ট নাই, বিএনপি তার সাপোর্ট দিন দিন একটু একটু করে তুলে নিচ্ছে। এদিকে একটা জিনিস খবর আসছে যে ব্রিটিশ হাই কমিশন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করবেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, সবাই জানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবে। সে ঐক্যমত সেগুলা তো গণতান্ত্রিক প্রক্রিয়া না। গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে মানুষ ভোট দিবে, মানুষ ভোটে যে জয়ী হয়ে আসবে। সংস্কার সব মূল্য আমরা দেখতে পেয়েছি গত 6 মাস ধরে তারা কি করেছে। একটা খবর এসেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে, কি নাম আমি ভুলে গেছি, আজাজ না কি নাম, কোথাকার কোন কে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার শপথ নেওয়ার পরে 8ই অগাস্টে ছিল বৃহস্পতিবার, আমি রবিবারে গিয়ে আমাদের অর্থ উপদেষ্টার সাথে দেখা করে তাকে আমার আগ্রহের কথা জানিয়েছিলাম যে আমি সরকারের যে কোনো পজিশনে, সেটা নীতি নির্ধারণী পজিশন হতে পারে, ছোটোখাটো যে কোনো পজিশনে আমি সরকারের হয়ে কাজ করতে চাই, বাংলাদেশের জন্য কাজ করতে চাই। গত 6 মাস চলে গেল, আমি তাদের কারো কাছ থেকে কোনো রকমের কিছু পাইনি। অথচ আমরা দেখতে পাই অগা মগা ছগা সবাইকে নিয়ে তারা তাদের সরকার তৈরি করছে। তারা খালে যাবে, সেখানে কার্পেট বানায় বসাচ্ছে। তারা কম্বল বিতরণ করবে 30,000, তারা হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছে। আমার কোন সমন্বয়কে দেখতে পাই সে 2 কোটি টাকার গাড়ি ছড়ে, আজকে এই গাড়ি চড়েছি, কালকে ওই গাড়ি চড়েছি, এই সমস্ত গল্প দিয়ে বেড়াচ্ছে। আবার একজনকে দেখলাম কোথাকার কোন দ্বীপে সে থাকে, তার বাড়ি, তার যাওয়ার সময় তাকে 60টা তরুণ ছাড়া সে ওখানে যাবে না। এইভাবে দেশটাকে লুটে পুটে নতুন করে চেটে চুটে খেয়ে এরা সংস্কারের আওয়াজ তুলেছে। এরা কারা? মানে গাছে উঠতেই এক কাদি টাইপের হয়ে গেছে। এদের যোগ্যতা কি? এদের অর্জনটা কি? বাংলাদেশের আপামর জনসাধারণের 17 বছরের সংগ্রামের অর্জন হচ্ছে 5ই আগস্টে যে জিনিসটা হয়েছে সেটা। বিএনপি কর্মীরা সেখানে ছিল, আমার মতো লোকেরা যারা শোষণের শিকার হয়েছে, যারা অপারেশনের শিকার হয়েছে, যারা চাকরি হারিয়েছে, তারা সেখানে ছিল সবার আগে, অনলাইনে অফলাইনে 17 বছর ধরে সংগ্রামী ছিল। এখন এই যে এনজিও কাকু, ডাইপার বাহিনী, তারপরে কার্পেট দিয়ে যারা চলতেছে, আজাজ ফাজাজ পরিবেশ বিশেষজ্ঞ, মগ জগ, বুকপিট, এরা কারা? সুতরাং আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে, বাংলাদেশ তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না। বাংলাদেশে গত 5ই আগস্ট যা হয়েছে সেটা আন্তর্জাতিক চেষ্টাতেই হয়েছে। হাসিনা গুলিতুলি করেছে, কিন্তু আন্তর্জাতিক সমাজ এর কাছে নিগৃহীত হয়ে যাবে সেই চিন্তা থেকেই কি করেছে আমাদের সেনাবাহিনী, তাদের দিক পরিবর্তন করেছে। এটা সবসময় শক্তির ভারসাম্য। এখন আন্তর্জাতিক চাপ যদি, প্রেশার যদি বিল্ড আপ হয়, সরকারকে খুব দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে। সমস্ত নাটক ফাটক আর চলবে না। নিজেরা ব্যাড ট্যাক্স দেবে না, বাংলাদেশের মানুষের উপর ব্যাড ট্যাক্স চাপিয়ে দেবে, আর নাটক চলবে না। কোথাকার কোন শান্তি বেগম এখন অশান্তি নিয়ে সারা দেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। শিক্ষকদের উপর যেরকম বর্বর আক্রমণ করেছে, এরকম বর্বরতা তো হিটলারের সময় এরকম ছিল না। জোর যার মুল্লুক তার, এটা হচ্ছে রাম রাজত্ব, এটা হচ্ছে মবের রাজত্ব, এটা হচ্ছে মবক্রেসি। সেটাই আমরা দেখতে পেয়েছি 32 নম্বরের বাড়ি ভাঙিয়ে দেওয়ার মধ্য দিয়ে, শিক্ষকদের উপর অত্যাচারের মধ্য দিয়ে, এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে 2-4 জন মানুষ এক হয়ে গেলে যে কোনো কিছু অর্জন করার মধ্য দিয়ে। মবক্রেসি বাংলাদেশে চলতে দেওয়া যায় না। গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণ হোক,
বাংলাদেশ জনগণের যোগ্য শাসক পাক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশ সভ্য সমাজের মতো বিহেভ করুক, সেটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন, ধন্যবাদ।